মধ্যে বলতেছেন যে সন্তান আমার কাছে চায় জন্ম হওয়ার পর তার একটা ভালো নাম রাখা। কি রাখা? ভালো নাম রাখা। সন্তান চায় না যে আমার নাম কি রাখো, সোল্টো রাখো, বোল্টো রাখো, আরো বিভিন্ন যত অন ইসলামিক নাম আছে এগুলা রাখো। সন্তান কিন্তু চায় না আমার কাছে। সে তো ছোট থাকে, সে চায় কি একটা ভালো নাম। কি চায়? একটা ভালো নাম চায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গেছেন। যাওয়ার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ قد علمنا حق الوالد فما حق الولد। যে আমরা তো সন্তানের অর্থাৎ পিতামাতার যেই হক সন্তানের উপর সেটা আমরা জানি, কিন্তু পিতামাতার উপর যে সন্তানের হক সেটা তো আমরা জানি না। ফামা হাক্কাল ওয়ালিদ, যে আমরা সন্তানের যেই হকটা আছে এটা আমরা জানি না, কিন্তু সন্তান যে পিতামাতার উপর যে সন্তানের হক সেটা আমরা জানি। তো পিতামাতার সন্তানের প্রতি কি হক সেটা আমরা কি করে জানতে চাই। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহসিনা ইসমান, তার জন্য সুন্দর একটি কি রাখা, নাম রাখা। কি রাখা? নাম রাখা। এটাই হলো সন্তানের কি, সন্তান হওয়ার পর একটা পিতা মাতার কাছে অধিকার, সেটা হলো তার জন্য একটা সুন্দর নাম রাখা। আরেকটা হলো ওয়াইহসিনা আদাবান, তাকে ভদ্রতা শিষ্টাচার শিক্ষা দেওয়া। তো এক নম্বর কি বললাম, এটা এই হাদিসের মধ্যে আসছে যে তার একটা সুন্দর কি রাখা, নাম রাখা। এখন আমাদের মধ্যে অনেক মানুষ আছে, দেখা যায় যে আসল নামটা রাখে, যে হুজুরের মাধ্যমে নামটা রাখতেছে বা ভালো একটা আলেমের মাধ্যমে রাখে, ওই নামটা রাখে আসল, আর যে ডাক নাম থাকে ওইটা রাখে অনিষ্টানিক একটা নাম, যে কোনো একটা নাম, হয়তো হিন্দুর নাম হয়ে যাবে বা এরকম নাম রাখে যারা অর্থ নেই। আমরা অনেক সময় দেখা যায় কোরআনের মধ্যে অনেক নাম থাকে, অনেক আয়াত থাকে, এগুলোর অর্থ না বুঝে আমরা নাম রেখে দিই। এটার অর্থটা কি ভালো হবে না খারাপ হবে আমরা এটা দেখি না, কোরআনে আছে এই জন্য আমি রেখে দিলাম। কোরআনে খারাপ নাম ব্যবহার করা হয়েছে না আল্লাহ তাআলা? অনেক ইহুদি খ্রিস্টানের নাম আছে না? এই জন্য কোরআনে অনেক শব্দ আছে, মিথ্যাবাদী আছে না, এরকম রিবা, সুদ, নাম রাখতে পারবো না এটা? বলেন তো, কোরআনে এরকম অনেক নাম আছে। তো এই জন্য এই নামগুলো আমরা সর্বপ্রথম কোন আলেম ইমাম সাহেবের কাছ থেকে নামটা চাইলে নিই। তো এই জন্য আমার কাছে সন্তান কি চায়, যে ভালো একটা নাম চাই এবং আদব শিক্ষা দিব, শিষ্টাচার শিক্ষা দিব। শিষ্টাচার কিভাবে শিক্ষা দিব বলেন? যে মুরব্বীদের সাথে ভালো আচরণ করা, শিক্ষকের সাথে ভালো আচরণ করা, এগুলো আমরা শিক্ষা দিব না এর বিপরীতে শিক্ষা দিব? এর বিপরীতে শিক্ষা দিলে এই সন্তান আমার জন্য খারাপ হবে, জাতির জন্য খারাপ হবে। কি বলেন? একটা সময় সে আমার বিপরীতেও, আমি যে ভালো শিক্ষা না দেওয়ার কারণে, ভদ্রতা শিক্ষা না দেওয়ার কারণে সে আমার উপর কি করবে, আক্রমণ করতে দ্বিধাবোধ করবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলো, বলবো যে আমাকে তো সে ভদ্রতা শিক্ষা দেয় না। হ্যাঁ, আমার সামনে আমার শিক্ষককে অপমান করছে, আমার সামনে আমার মুরব্বীকে অপমান করছে, তাহলে আমি ওনাকে কিভাবে সম্মান করবো বলেন? এই জন্য এগুলো খেয়াল করা দরকার। আমরা অনেক সময় বুঝে না বুঝে, আক্রোশের কারণে, রাগের কারণে অনেক শিক্ষকের সাথে ছেলের বেয়াদবি করে দিই। সবাই অনেকেই করে দিই বর্তমান জমানায়। শিক্ষক যতই কিছু হোক না কেন, তার সাথে যদি আপনি উঁচু গলায় কথা বলেন, তাহলে আপনার সন্তানের পায়ে কি দিলেন, তুলাল দিলেন। যদি কোনো সমস্যা হয়, কোনো শাস্তি সাজা দেয়, তাহলে আপনার যদি মনোক্ষুণ্ণ হয়, আপনি আলাদা গিয়ে বলতে পারেন, আদরের সাথে বলেন। তারপরে যদি না হয়, দরকার হলে প্রতিষ্ঠান থেকে সরাই নিয়ে যান। তারপরে কি শিক্ষকের সাথে, ওস্তাদের সাথে কি করা যাবে না, বেয়াদবি করা যাবে। এটা অনেকেই করে, অনেকেই
বুঝে না বুঝে অনেকেই করে। আরে সন্তানকে মানুষ করার জন্য আপনি যদি এটা করেন, তাহলে সন্তানকে আর মানুষ করতে পারবেন না। এগুলো খেয়াল রাখা দরকার। আসলে আমরা অনেকেই খেয়াল রাখি। সন্তান কান্নাকাটি করছে, বাস যে কতক্ষণ কিছু করে দিলাম, আমার ক্ষমতা আছে, আমার প্রতিপত্তি আছে, আমার কেউ কিছু করতে পারবে না। শিক্ষক তো গালি দিতে পারবে না, আমি তো গালি দিতে পারবো। এই জন্য এগুলো খেয়াল করা দরকার। ভাই কি করতেছেন, কার সাথে কি করতেছেন, একটু খেয়াল করা দরকার। এই জন্য কোন সমস্যা হইলে তার সাথে আদবের সাথে বলা, আলাদা গিয়ে বলা। আপনি ছেলের সামনে বললে ছেলেটা পড়াশোনা করবে না। আরে শিক্ষকের তো বলছে, আমার স্যাররা তো বলছে, হুজুরে তো বলছে, আমার আর পিটবো না। এই সন্তান পিটলেও পড়বে না, না পিটলেও পড়বে না, শাস্তি দিলেও পড়বে না, ধমক দিলেও পড়বে না, দিলেও পড়বে না। এই সন্তান আর আপনাকে লিখে দিলেন। যেই সন্তানের ব্যাপারে আপনি সামনাসামনি আইসা বলবেন শিক্ষকের সামনে যে আমার সন্তানকে পিটবেন না, এই সন্তানরা পিটলেও পড়বে না, না পিটলেও পড়বে না। আমি লিখে দিলাম আপনাকে কাগজে কলমে। তো এই জন্য সন্তানকে ভদ্রতা শিক্ষা দিবেন, আদব শিক্ষা দিবেন। সারাদিন খালি মারবেন এটাও না, সারাদিন খালি আদর করবেন, মহাব্বত করবেন, ভালোবাসা দিবেন, এটার নাম সন্তানের অধিকার না। যেটার সময় যেটা ওটা করতে হবে। আদরের সময় আদর, আদরের সময় আদর, এবং ভালোবাসার সময় ভালোবাসা, এবং মায়ের পিঠ, শিক্ষার সময় শিক্ষা দিতে হবে। সবসময় শুধু আদর, সবসময় শুধু খালি রাগ, এর দ্বারা মানুষ করতে পারবেন না সন্তান। এই জন্য সবকিছুর ক্ষেত্রে কিছু কি আছে, নিয়ম নীতি আছে। এই নিয়ম নীতি মাইনে চললে ইনশাআল্লাহ আপনার সন্তান হয়তো কি হবে, ভালো হওয়ার আশা করা যায়। আর এর বাহিরে যাইয়ে যদি আপনি বলেন হুজুর কত কষ্ট করলাম আমার সন্তানের জন্য, কিন্তু মানুষ তো করতে পারলেন না, তাহলে আপনি নিজে নিজে একটু উত্তর দিয়ে কেন মানুষ করতে পারলাম। এই গেল 1 নম্বর কথা। কি করা, প্রথমে সুন্দর নাম রাখা, তারপরে আদর